বেশ করেছে, ঠিক আছে, বেশ করেছে। মুখ দেখে যে কিছু দেয়নি, বেশ করেছে। সেটা তাদের ব্যাপার, তারা বুঝে নেবে। হুম। আর তোমাকে যে মুখ দেখে একদম গা ভর্তি গয়না দিয়ে ভরিয়ে দিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন, তা বলি, তারপরেও ওই ইউটিউবে এসে সবার কাছে ভিক্ষা চাইতে হয়েছিল কেন? এইরম হাত জোড় করে। হ্যাঁ, প্রথমে চাইতে হয়েছিল ভিউজ ভিক্ষা, যে আমাকে ভিউজ ভিক্ষা দাও, আমার ভিডিও দেখে আমার ভিউজ দাও। কেন ভাই, কেন? এইটাও তো ভিক্ষা চাওয়া। হ্যাঁ, যার পছন্দ হবে সে দেখবে ভিডিও, যার পছন্দ হবে না সে দেখবে না। এটাও তো ওয়ান কাইন্ড অফ ভিক্ষা চাওয়া, যে আমাকে আমার ভিডিও দেখে আমাকে ভিউজ দাও। তো তখন কেন ভিক্ষা চাইতে হয়েছিল? তারপরে বসে, হ্যাঁ, ক্যামেরার সামনে বসে আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও, হিল্লিতে যাব, আমাকে ভিক্ষা দাও। হিল্লিতে যাওয়ার টাকা নাই, ট্রিটমেন্ট করানোর টাকা নাই। উরে বাবা! আর এখন, এখন দেখো, মানে টাকার বন্দা নিয়ে বসে রয়েছে, অথচ ট্রিটমেন্টই নাই, ট্রিটমেন্টই নাই। কারণ চায় না তো। বাচ্চা এসে গেলে কি আর এই যেই সব নচ্ছারামিগুলো করে বেড়ায়, সে সমস্ত নচ্ছারামি কি করতে পারবে? পারবে না তো। তার জন্য চাই না। বুঝতে পেরেছো? ওই এখনকার জেনারেশনের দেখো না, যে ওই আমরা লিভ টুগেদার থাকবো, আমরা বিয়ে করব না, ঠিক আছে, তারপরে আমরা বাচ্চা নেব না, কারণ আমরা দায়িত্ব নিতে পারবো না। এদিকে লাখ লাখ টাকা ইনকাম করে, স্বামী স্ত্রী হয়তো লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু তারা বাচ্চা নেবে না। বাচ্চার অত দায়িত্ব কে নেবে? অত দায়িত্ব নিতে আমরা পারবো না। আমরা ইনকাম করব, ফুর্তি করব, ওইভাবেই আর কি লাইফটা কাটাবো। এখনকার জেনারেশন হচ্ছে এইরকম হয়ে গেছে, মানে হাই লেভেলের কথা বলছি, হাই স্ট্যান্ডার্ডের কথা বলছি। তো এরও হচ্ছে সেই একদম একদম সেম। এ হয়তো মানে এখনকার জেনারেশন নয়, কিন্তু এর মাইন্ডটা হচ্ছে এখনকার জেনারেশনের। এ চায় না ওই সমস্ত। বুঝতে পেরেছ? যে ওগুলো হচ্ছে বোঝা, বাচ্চা হচ্ছে বোঝা। বাচ্চা চলে এলে সব কিছু আটকে যাবে, তার জন্য নেবে না। ওগুলো হচ্ছে নাটক ছিল, বুঝতে পেরেছো? ওগুলো হচ্ছে ভিউজ কামানোর নাটক ছিল। আমার বাচ্চা নেই, আমার বাচ্চা হয় না, আমার বাচ্চা হয় না, আমি ট্রিটমেন্ট করাবো, আমি আমি হচ্ছে আমার পয়সা নেই, তোমরা দেখো, আমাকে ভিক্ষা দাও। হ্যাঁ, তো সেই গা ভর্তি গয়নাগুলো কি বিক্রি করে হচ্ছে ইয়ে করতে পারোনি? গা ভর্তি গয়নাগুলো বিক্রি করে হচ্ছে ওই টাকা জোগাড় করতে পারোনি হিল্লিতে যাওয়ার, তারপরে ট্রিটমেন্ট করার? হ্যাঁ, একটা মেয়ে যদি বাচ্চা চায় না, সে তার সমস্ত গায়ের গয়না খুলে সে বিক্রি করে দেবে একটা বাচ্চার জন্য। বুঝতে পেরেছো? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো আশা করি বুঝতেই পারছো যে আজকে কার ভিডিও নিয়ে বকতে চলে এসেছি, ঠিক আছে? মাইন্ডটাকে সেই জায়গাতে নিয়ে যেতে হবে। তো এর ভিডিও নিয়ে বলতে গেলে নিজেকেও ওই রকমভাবেই বানাতে হবে, বুঝতে পেরেছো? তো আমাদের সেলিব্রিটি দিদি গো, সেলিব্রিটি দিদির ভিডিও চলে এসেছে এবং নতুন ওর কন্টেন্ট চলে এসেছে। এতদিন তো একটা কন্টেন্ট নিয়েই ছিল, এখন আরেকটা কন্টেন্টের রাস্তা খুলে গেছে। তো সে হচ্ছে কি আমাদের রিয়া, ঠিক আছে? রিয়ার ভিডিও নিয়ে এবার শুরু হয়ে গেছে। তো এবার চলবে লাগাতার। আচ্ছা, তো প্রথমে কি ডায়লগ দিয়ে নিল, সাকসেস, হ্যাঁ, সাকসেসের রাস্তা যদি কাঁটা কণ্টকময় না হয়, তাহলে কি সেই সাকসেস পেয়ে কি কোনো মজা আছে? তাই না? তার জন্য সবাই মিলে ওর পেছনে লেগে রয়েছে, ওর পেছনে মানে পড়ে থেকে ওকে আটকানোর চেষ্টা করছে, ওকে বার করে দেওয়ার চেষ্টা করছে ইউটিউব থেকে। তো এটাই তো হচ্ছে মজা। হ্যাঁ, এইভাবে এই রাস্তা দিয়ে গিয়েই তো সাকসেস গোল। সাকসেস কোনটা সাকসেস? মানে মোটা মোটা টাকা রোজগার করে আনা, ওটাই কি জীবনের সাকসেস? ওটাকেই সাকসেস বলে? যে আমি টাকা রোজগারের আমি মানে ইয়ে পেয়ে গেছি, মানে লোভ যাকে বলে, টাকা রোজগারের লোভ আমার মধ্যে ঢুকে গেছে, তো ওটাই হচ্ছে আমার সাকসেস। আরও কিভাবে বাড়ানো যায় রোজগার, আরও 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 আরও, তাই না? তারপরে সেগুলো কে খাবে? সেগুলো ভূতে খাবে। হ্যাঁ, ভূতে খাবে। কারণ এ নিজেও কতটা খেতে পারবে, হ্যাঁ, বা নিজেও কতটা ভোগ করতে পারবে সন্দেহ আছে। কারণ কি? কারণ হচ্ছে এর কার্যকলাপ, এর কর্ম। তো সেই কর্মফল পেতে হবে না? এই টাকা দেখো না থাকে কি না। যেই মানুষের চোখের জল ফেলে তারপরে বা হচ্ছে মানুষের চোখের জল ফেলে মানুষকে কাঁদিয়ে
কোনো মানুষের সংসার নষ্ট করে, কোনো মানুষের জিনা হারাম করে, কোনো মানুষের চরিত্র হনন করে, কোনো মানুষকে নেগেটিভ মানে ভাবে প্রেজেন্ট করে দর্শকদের সামনে ইচ্ছাকৃতভাবে, কোনো মানুষের মানে মানুষ এর কথা শুনে নিজেদের জীবন পর্যন্ত শেষ করে দিতে চায়। বুঝতে পেরেছ? তো এইভাবে যেই টাকাগুলো সে রোজগার করেছে, তো সেই টাকা যে কতটা থাকবে সেটাতে সন্দেহ আছে। তো দেখা যাক। তো শুধু পরিশ্রম করলেই হয় না, যে আমি সারাদিন গাধার মতন পরিশ্রম করছি টাকা রোজগারের জন্য, রোজগারটা কিভাবে করছি সেটাও তো দেখতে হবে। হ্যাঁ, বড় বড় গুন্ডা মাওয়ালি, বড় বড় সব মানে যাকে মোদ্দা কথা একদম নাম করা গুন্ডা, তারাও দেখো না কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের কর্ম কি ভালো? তাদের রোজগারটা কি ভালো? ভালো না। তাদের সংসারে গিয়ে দেখো, তাদেরও বউ বাচ্চা থাকে, তাদের গিয়ে দেখো কেউ কিন্তু সুখে নেই, কেউ ভালো নেই। এগুলো হচ্ছে কর্ম। আমি সৎ কর্ম করে, সৎ কাজ করে, ভালো পথে রোজগার করে যদি আমি ইনকাম করতে পারি, সেটা মানে কম হোক না, তবুও সেটার মানে কি বলবো, বুঝতেই পারছো। তো মানুষের ব্যবসা নিয়ে পড়ে, মানুষের কে কত টাকা বেশি দাম নিচ্ছে সেগুলো নিয়ে পড়ে, ও এত টাকা কেন বেশি দাম নিচ্ছে, মানুষের মাথায় বাড়ি মেরে কেন নিচ্ছে, সেটা মানুষ বুঝে নেবে। যারা তার কাছ থেকে কিনছে, যে বেশি টাকা নেয় মানুষের কাছ থেকে, তাদের কাছ থেকে যারা গিয়ে কিনছে, সেটা তারা বুঝে নেবে। এখনকার মানুষ কেউ বোকা নেই। বোঝাতে পারলাম? তো এই লড়াইটা যদি করতে হয় না, এই লড়াইটা ওই বড় বড় শপিং মলগুলো, বড় বড় বুটিকগুলো, বা এই যে আমাদের অনলাইনের যেই অ্যাপগুলো রয়েছে, অনলাইন যেই এগুলো রয়েছে, ঠিক আছে, শপিং যেই এগুলো রয়েছে, সেগুলোর সাথে লড়াই করো, তাই না? যদি ঠিক করতে হয় আমাদের সিস্টেমকে ঠিক করো, আমাদের সিস্টেম ঠিক করো। বাংলাদেশের ভিডিও দেখেছিলাম, বাংলাদেশে ওই যে শাড়ির দোকানে, শাড়ির দোকানেও আবার ওই এফসিআই থেকে কি লোক যায় আমি জানি না, শাড়ির দোকানে কারা মানে সরকারের থেকে আর কি কারা আর কি খোঁজখবর করতে যায়, দেখতে যায়, সেটা কোন সংস্থা আমি বলতে পারবো না। তো সেই ভিডিও দেখছিলাম, ইউটিউবেই দেখছিলাম, যে তারা গেছে, অনেকজন মিলে গেছে এবং গিয়ে শাড়ি দেখছে এবং বলছে এই শাড়ির দাম 40,000 টাকা। এই শাড়িতে কি আছে? এই শাড়িটায় কি আছে যে এই শাড়িটার দাম আপনারা 40,000 টাকা রেখেছেন? তো সেই দোকানের বোধহয় মালিকের সাথে কথা বলছিল নাকি ম্যানেজার, যাই হোক হবে, কারো একটার সাথে কথা বলছিল। তো সে কোনো উত্তর দিতে পারছে না, সে না কোনো উত্তর দিতে পারছে না, তার কাছে উত্তর নেই। বলছে এই শাড়িতে কি সোনা বসানো রয়েছে, সোনা দিয়ে তৈরি করা, যে আপনারা 40,000 টাকা কি করতে আপনাদের 40,000 টাকা লেগেছে, এই শাড়িটা তৈরি করতে আপনাদের কত টাকা লেগেছে যে আপনারা 40,000 টাকা এর রেখেছেন, প্রাইস রেখেছেন? বুঝতে পারছো? এইভাবে লোক ঠকানো হয়। তো সেই শাড়ি কি বিক্রি হচ্ছে না? হচ্ছে। মাস গেলে হয়তো যাদের 5 লাখ 6 লাখ টাকা ইনকাম, তারা নিচ্ছে ওই সমস্ত 40,000 50,000-এর শাড়ি, তাই না? তো ওটাই হচ্ছে বিষয়। তুমি যদি লড়াই করতে চাও, সিস্টেমকে ঠিক করো, সিস্টেমের সাথে গিয়ে লড়ো, সরকারের সাথে গিয়ে লড়ো, যে এগুলো ঠিক করো, এগুলো আগে ঠিক করুক, তাই না? তো যাই হোক, তারপরে কি বলছে, যে রিয়ার ভাগ্য তো শিখে ছেড়েনি, রিয়ার ভাগ্যে, হ্যাঁ, ওর ভাগ্যে কি জুটেছিল, ও একটা স্যান্ডেল জুটেছিল। মুখ দেখে কি দিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন? স্যান্ডেল দিয়েছিল। তো ওর ছেলের ভাগ্যেও তাই, ছেলের ভাগ্যেও নাকি শিখে ছিল না। কারণ কি, রূপোর একটা জিনিস দিয়েছে। আমি বললাম না এটা নিয়ে কন্ট্রোভার্সি করবে না, সেটা আবার হতে পারে, কেন রূপোর জিনিস দেবে, কেন সোনা দেবে না, তাই না? তাদের ক্ষমতা নেই দেওয়ার, তার জন্য দেয়নি, সিম্পল। তাদের যদি ক্ষমতা থাকতো, তারা কি বউটার মুখ দেখে কিছু দিত না? তাদের আমরা দেখেছি, তাদের সংসার চালানো, তাদের খাওয়া দাওয়া, তাদের কিভাবে মানে থাকে, সব আমরা দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা সোনার জিনিস দিতে পারেনি, তাতে কি হয়েছে? তারা আসল কাজ করছে, তারা জমি দিয়েছে, যদিও জমিটা ছেলের নামে দেয়নি, তবুও তারা জমি দিয়েছে, বাবা মা, যেই জমিতে বাড়ি করে নাও, তাই না? এটাই আসল। ওই মুখ দেখে সোনা দিল, কি মুখ দেখে হিরে দিল, জহরত দিল, কি হবে ওগুলো?
তাদের ক্ষমতা নেই, তারা দেয়নি, ব্যাস মিটে গেল কথা। তো এটা নিয়েও বলছে যে ওই যখন রিয়ার কি সাধ কাম কি বলো বিয়ে কাম বৌভাত, বাবা মানে বলতে বসলে কত কী যে বলা যায়, ফালতু কথা, তাই না? তো সেটা যখন দিয়েছিল তখন কি যাকে সবার সামনে দেখা গেছে, তো যা নাকি বন্ধুর মতন হয়, তো যা নাকি এই হয় সেই হয় শ্বশুরবাড়িতে, ওই যারা দেখতে এলো না, ওই ভাসুর দেখতে এলো না, না আসেনি, আসেনি তো তাতে কি হয়েছে? হ্যাঁ, তাদের সাথে সম্পর্ক ভালো নেই, তাদের সাথে ওই মানে কি বলবো, ওই সামনাসামনি যতটুকু যেরকম আর কি মুখের মিষ্টতা রেখে সম্পর্ক বজায় রাখা যায় সেইটুকুই ওদের মধ্যে রয়েছে, তাতে কি? তো সেটা নিয়ে তো কোনো দিন বলতে আসেনি যে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বা আমাদের মধ্যে খুব খারাপ সম্পর্ক, ও তো কিছুই বলতে আসেনি। ওদের মধ্যে যেরকম সম্পর্ক ওরা সেরকম দেখাচ্ছে, ও তো প্রলেপ লাগিয়ে কিছু দেখাচ্ছে না যে আমাদের মধ্যে ভালো সম্পর্ক নেই, তবুও আমরা জোর করে দেখো দেখাচ্ছি আমাদের মধ্যে কত ভালো সম্পর্ক, সেটা তো আমরা দেখতেই পাই। হ্যাঁ, সে যখন যায় শ্বশুরবাড়িতে, তার যা আসেও না, সে তার মতনই কাজ করে, সে আলাদা খায়, সে তার মতন রান্নাবান্না করে, সারাদিন ওই সেলাইয়ের কাজ নিয়েই পড়ে থাকে, একটু এসে গল্পও করে না, কথাও বলে না, এগুলো তো আমরা দেখি। তো সে তো কিছু প্রিটেন্ড করছে না যে আমাদেরকে দেখাচ্ছে যে না দেখো আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, সে তো কিছু প্রিটেন্ড করছে না, নর্মালি যেটা সম্পর্ক আমাদের দেখাচ্ছে এবং আমরা সেটা নিয়ে বুঝে যাচ্ছি যে হ্যাঁ আদৌ ওদের মধ্যে কীরকম সম্পর্ক, বা শাশুড়ির সাথেও যে কীরকম সম্পর্ক শ্বশুর শাশুড়ির সাথে, সেটাও আমরা জানি। এই যে রাগারাগি হয়েছিল মাঝখানে, যে কি নাতিটা থাকতে পারছে না ঠাম্মিকে ছেড়ে, তার জন্য ওই রাত 12টার সময় চলে যেতে হলো, সেটা নিয়ে যেরকম রাগ হয়েছিল ও সেটাও তো আমাদেরকে বলেছে। ওরা চাইলে তো নাই বলতে পারতো, তাই না? ওরা তো চাইলে লুকিয়েই যেতে পারতো, কিন্তু ওরা তো সেটা করেনি, সেটা আমাদেরকে দেখিয়েছে, আমাদেরকে বলেছে। তো সেটা মানে কি, আমাদের কাছ থেকে তো কিছু লুকোয়নি, তাই না? তো আমরা ভালো করেই জানি যে দেখো, ছেলের সাথেই যদি সম্পর্ক ভালো না হয় মা বাবার, বা নিজের দাদার সাথেই যদি সম্পর্ক ভালো না হয় ভাইয়ের, তো সেখানে তার বউয়ের সাথে কি করে তার শ্বশুরবাড়ির লোকের বলো বা তার যা ভাসুরের সাথে সম্পর্ক ভালো হবে, সেটা তো কখনো সম্ভব নয়, তাই না? তো সবার সম্পর্ক হচ্ছে ওই হাই হ্যালো বাই, ওইটুকুই। তো এখানে মন্দুরানী আমাদেরকে জোর করে কিছু দেখায়নি বা দেখানোর চেষ্টা করেনি, ঠিক আছে? তো এই যে বড় বড় ডায়লগ দেয় না, তো এর জায়েদের সাথে এর কীরকম সম্পর্ক? হ্যাঁ, এর যা সেই একটা চ্যানেল খুলেছিল মনে আছে? এর পরপরই এ যখন ব্লগিং চ্যানেল বোধহয় খুলেছিল, এর পরপরই বোধহয় সেই যাও ব্লগিং চ্যানেল খুলেছিল। তো একদম মুখের পরে তার যা ভিডিও যা ছিল ভিডিওতে, দেখো গিয়ে একটা ভিডিওতে, সেই 3-4 বছর আগের ভিডিওতে বোধহয়, যাকে মুখের পরে বলছে না না আমি ওর ভিডিও প্রমোট করব না, তো কারণ আমি চাই যে ও নিজের মানে ক্ষমতায় নিজের যোগ্যতায় উঠুক, আমি প্রমোট করে দিলে সেটা কি আর নিজের যোগ্যতায় ওঠা হবে? তা সেই কথাটা শুনে মানে জায়ের মুখটা যে শুকিয়ে গেল। হ্যাঁ, মুখে হয়তো হাসি ছিল, কারণ হাসিটা তো রাখতেই হবে মুখে, তাই না? তো তার সামনে তো আর মুখ গোমড়া করে ফেলতে পারে না এই কথাটা শোনার পর, কিন্তু তার মুখটা যে কালো হয়ে গেল সেটা খুব ভালো করে আমরা বুঝতে পেরেছিলাম, এবং কমেন্টও করেছিল, অনেক কমেন্টও ছিল যে তুমি তোমার যাকে ওইভাবে বললে, তার তোমার জায়ের মুখটা দেখার মতন ছিল, কেন একটু প্রমোট করে দিলে কি হতো জায়ের চ্যানেলটা, এই রকমভাবে সবাই বলেছিল, ঠিক আছে? তো দেখতেই তো পাই আমরা যে এর জায়েদের সাথে এর কীরকম সম্পর্ক, তাই না? এ আবার অন্যের জায়ের সাথে কার কীরকম সম্পর্ক, কার শ্বশুরবাড়ির সাথে কার কীরকম সম্পর্ক, সেই সমস্ত নিয়ে খুব বলতে বসে, তাই না? যে 1 বছরও শ্বশুর 1.5 বছরও শ্বশুর শাশুড়ির সাথে ঘর করতে পারেনি যেই দজ্জাল মহিলা, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি নিচে লাথ মেরে তাড়িয়ে দিয়ে মানে হাঁপ ছেড়ে বেঁচেছে, যে আমরা বুড়ো বয়সে আমরা কষ্ট করে নিজে রেঁধে বেড়ে খেয়ে নেব, হ্যাঁ, বিছানায় শুয়ে শুয়েও আমি রেঁধে নেব, পাশে গ্যাস বসিয়ে দিয়ে যাবে, ওই শুয়ে শুয়েই আমি রাঁধবো, তবুও এই বৌমার সাথে আমি থাকতে পারবো না, বুড়ো বয়সে একটু শান্তি চাই, তাই না? এইটা ভেবে এইটা মনে করে 1.5 বছরের মাথাতেই নিচে নামিয়ে দিয়েছে, কারণ তারা শান্তি চেয়েছিল। এই রকম দজ্জাল বৌমা তারপরে কি না, দুটো মরার জন্য, ওই দুটো কবে মরবে ভাবতে পারছো? ওই দুটো কবে যাবে তার জন্য অপেক্ষা করছে, তারপরে গিয়ে উপরটা দখল করতে পারবে, ওপরে গিয়ে থাকতে পারবে, ওপরে গিয়ে ভিডিও বানাতে পারবে সুন্দর ব্যাকগ্রাউন্ডে,
এ আবার দেখায় শ্বশুর শাশুড়ির সাথে বন্ডিং, এ আবার দেখায় শ্বশুর শাশুড়িকে দেখছে, এ আবার দেখায় যে শ্বশুর শাশুড়ির বমি কাচিয়ে দিচ্ছে, শাশুড়িকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ, শাশুড়িকে অসুস্থ থাকলে রেঁধে খাওয়াচ্ছে, তাই না? সে তো করতেই হবে, ওইটুকু তো করতেই হবে। তার বাড়িতে রয়েছো, সে খাওয়াচ্ছে পড়াচ্ছে, হ্যাঁ, এতদিন খাইয়েছে পড়িয়েছে, তা সেইটুকু করতে হবে না? কিন্তু মনের মধ্যে সারাক্ষণ জপে যাচ্ছে, কবে যাবে, কবে টপকাবে, কবে টপকাবে, আর আমি ওপরে টপকাবো। বুঝতে পেরেছো? এ আবার অন্যের বউকে নিয়ে বলতে আসে। তারপরে সমস্ত পার্সোনাল কথা আমাদেরকে জানিয়েছিল। কার? রিয়ার। কবে তার কাছ থেকে কত টাকা ধার নিয়েছে, সেগুলো আবার বলেওছে যে না, সেগুলো আবার মিটিয়েও দিয়েছে টাইম টু টাইম। ধার নিয়েছে আবার মিটিয়েও দিয়েছে। দেখো, সংসারী মানুষরা না, যারা সংসার করে, ঠিক আছে, কেউ না কেউ কারুর না কারুর কাছ থেকে কোনো না কোনো সময় ধার নিয়েই থাকে, ধার নিয়েই থাকে। এটা কোনো বড় বিষয় নয়, তাই না? ধার মানুষের কাছ থেকেই নেয়, বন্ধুবান্ধবদের কাছ থেকেই নেয়, মা বাবার কাছ থেকেই নেয়, আবার কি সেই বিপদটা কেটে গেলে আবার ফিরিয়েও দেয়। এটা কোনো খারাপ কিছু নয়। এটা নিয়েও কত কথা আমাদেরকে বলেছিল, তাও কি পার্সোনাল কথা মানুষের। এর পার্সোনাল কথা সব বেরিয়ে আসছে বলে কত না ডায়লগ। আমি যেগুলো দেখাইনি সেগুলো কেন দেখানো হবে, আমি যেগুলো বলিনি সেগুলো কেন বলা হবে, আমার পার্সোনাল কথা কেন পাবলিক করা হবে। আর তুমি যে সারা জীবন ধরে মানুষের পার্সোনাল কথা তুমি পাবলিক করে এসেছো, ওই সেই বেলায় দোষ নেই, তাই না? আজকে ওরা কবে, কোথায়, কিসের জন্য ধার নিয়েছে তোমার কাছ থেকে, সেগুলো সব আমাদের কাছে বলা হয়ে গেছে। বলি, ওই রকমভাবে তো কখনো সংসার গোছাতে হয়নি, তাই না? দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, 23-24 বছর, 25 বছর বয়স, 25 বছরে বাবা মাও হয়ে গেল। 23-24 বছরে বিয়ে করে নিজেরা বাড়ি ভাড়া দিয়ে 7,000-8,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে সংসার করে, সংসার গুছিয়ে, রীতিমতন সংসার চালিয়ে তারা দেখিয়ে দিল, হ্যাঁ, সাধ করে, একটা অনুষ্ঠান করে, তারপরে বাচ্চা ডেলিভারি করে, ওই রকম নার্সিংহোমে 1.5-2 লাখ টাকা তো প্যাকেজ নিয়েছেই, তাই না? এই যে করেছে এইটুকু বয়সে, তারা যে করে দেখিয়েছে, হ্যাটস অফ তাদেরকে, রিয়া আর তার বরকে। হ্যাঁ, তো কোনো দিন ওইভাবে সংসার করতে হয়েছে? হয়নি তো। শ্বশুরের ভিটেই পড়ে রয়েছো, কোনো দিন গিয়ে বরের যোগ্যতায় থেকো তো। ওই নিজের যোগ্যতা ছিল বলে তো তাই 2 মাস গিয়ে থাকতে পেরেছিলে। বরের তো সেই ক্ষমতাও নেই। 1.5 বছরের মাথায় যখন নিচে নামিয়ে দিয়েছিল, তো তখন সেলফ রেসপেক্ট ছিল না যে লাত মেরে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি এই বাড়িতে থাকবো না? তখন চলে যেতে পারোনি? যাবে কি করে? বরের তো ক্ষমতা ছিল না, তাই না? তো শ্বশুরের ভিটে থেকে, শ্বশুরের বাড়িতে থেকে বাড়ি ভাড়া দিতে লাগছে না, তাই না? তারপরে 10 বছর যে শ্বশুরটাই সংসার চালিয়ে এলো। করোনার সময় 3 বছর নাকি কাজ ছিল না। করোনার সময় কার 3 বছর কাজ ছিল না বলো তো? কার কাজ ছিল না? 3 বছর ধরে লকডাউন ছিল, 3 বছর ধরে সবাই বাড়ি বসেছিল। হ্যাঁ, তাহলে তো সবাই না খেয়ে মরে যেত। তো এর বর কিসের জন্য 3 বছর বসেছিল বলো তো? কিসের জন্য? কাজ পায়নি কোথাও? হ্যাঁ, যেখানে কাজ করতো সেখানে কি কিছু ঘাপলা করেছিল নাকি? ঘাপলা করেছিল না, তার জন্য বোধহয় 3 বছর কাজ পায়নি কোথাও। তো সেই সময় যার শ্বশুর শাশুড়ি চালিয়ে দেয়, যেই ছেলে আর ছেলের বউকে, ভাবো না, এ যতদিন ধরে রোজগার করেনি, ব্লগ ভিডিওগুলো দেখো, একসাথেই বাজার আসতো, ওপরের ফ্রিজে থাকতো, নিচে ওই রান্না করে ওপরের আবার শ্বশুর শাশুড়িকে দিয়ে আসতো সেই রান্না, আর নিজেরা নিজেদের মতন রাখতো, ওইভাবেই সংসার চলতো। মানে জবের থেকে ভিডিও বানানো শুরু করেছে তখনও শ্বশুরই সংসার চালাতো, সংসার খরচ মানে খাওয়া খরচ শ্বশুরই চালাতো। তো তাদের মানে কারোর কাছ থেকে হাত পাতার কী দরকার? তাদের তো দরকারই নেই। তারা কিসে তাদের মানে বাড়ি থাকাও হয়ে যাচ্ছে, তাদের জিনিসপত্র, সংসারের কিছু গোছাতে হয়নি, জিনিসপত্রও গোছানো ছিল, সংসার পুরো গোছানোই ছিল, তারপরে হচ্ছে সংসার চালিয়েও হচ্ছে শ্বশুর শাশুড়ি দিচ্ছিল। তাহলে সে কেন লোকের কাছ থেকে টাকা ধার চাইতে যাইবে? তার তো ধার চাওয়ার কোনো প্রয়োজনই নেই, তাই না? নিজেকে সংসার চালাতে হতো, নিজের সংসার গুছিয়ে নিতে হতো, নিজেকে ভাড়া থেকে ভাড়া গুনতে হতো মাস গেলে, তাহলে বুঝতাম যে তখন লোকের কাছ থেকে, কারোর কাছ থেকে চাইতে, টাকা ধার নিতে মানে প্রয়োজন পড়তো তখন, না পড়তো না। বড় বড় ডায়লগবাজি না, অন্যের ঘাড়ের ওপর সারা জীবন মানে চলে বড় বড় ডায়লগবাজি।
জায়ের সাথে কেন সম্পর্ক নেই, হ্যাঁ, কিন্তু আমাদেরকে দেখানো হয় কেন একটা সোনা দিল না। আরে ভাই রে ভাই, কিসের এত জ্বালা আমি বুঝে পাই না, কিসের এত জ্বালা। একটা জামা নিয়ে চলে এসেছে, মনে হচ্ছে যেন পাড়ার আশপাশের পাড়ার লোকজন দেখতে এসেছে। আরে ভাই, ওরা গ্রামের মানুষ, ওরা কোনোদিন ওই গ্রামের ওই পাড়ার থেকে ওরা কোনোদিন বের হয়নি। ওরা এইরকমই গ্রামের মানুষরা। এই কলকাতায় বোধহয় ও শাশুড়ি বোধহয় প্রথম এলো, জিজ্ঞেস করলে বোধহয় জানা যাবে, এই প্রথম বোধহয় কলকাতায় এলো, তাই না? শুধু শাশুড়ি কেন, শ্বশুরও বোধহয়, না শ্বশুর বোধহয় মালঠাল আনার জন্য হয়তো আগে যেত। হুম। তো ওরা ওইভাবেই ওদের জীবন কেটে গেছে। ওরা এই সমস্ত ম্যানার্স বলো, এই সমস্ত আজকালকার যুগের ছেলে মেয়েদের এই এই বিষয়গুলো ওরা বুঝবে না, বুঝবে না। আমি আমার নিজের মা বাবাকে দিয়েও বলছি, এরা বোঝে না। এগুলো খুব নর্মাল জিনিস, ঠিক আছে, এরা বোঝে না। তারপরে সারাক্ষণ এই লোকের মাদের নিয়ে, হ্যাঁ, মা আসে কাজের লোক, মানে কাজের মাসির মতন কাজ করতে, হ্যাঁ, কারণ কি কাজের মাসি আসেনি, তার জন্য মাকে ডেকে আনা হয়েছে, মা কাজের মাসির কাজ করবে, মা বাচ্চা দেখবে, মেয়েটাকে দেখবে, কার কথা বলছি আশা করি বুঝতেই পারছো, হ্যাঁ, মা হচ্ছে আয়ার কাজ করবে। মানে কি বলবো, মায়েরা করে না, মায়েরা করে না, মেয়েদের সংসারে করে না, তারা তখন কাজের মাসি হয়ে যায়, তারা তখন আয়া হয়ে যায়। হ্যাঁ, আবার না আসলেও, আবার যদি না আসে তখন আবার কি হয়ে যাবে, ও বাবা, মা মা দেখো মেয়েকে এখনও মেনে নিতে পারেনি, মা দেখো মেয়েকে এখনও অভিশাপ দিচ্ছে, মা দেখো কীরকম মা, মেয়ের ডেলিভারি হবে দেখতে এলো না, হ্যাঁ, তখন আবার হয়ে যাবে এই, মানে কোন দিকে যাবেই মানুষ। তা বলি, এর মাটাকে দেখেছো, সারাক্ষণ যবে থেকে ওই বাচ্চাটা হয়েছে মেজ বোনের, তবে থেকে ওই মেজ বোনের বাড়িতেই পড়ে থাকে, মেজ বোনের বাড়িতেই হচ্ছে আয়াগিরি করে। তাহলে কি বলবো, কি কিছু তো বলার নেই। এ যখন লোকেরটা বলতে পারবে, তো এর মার ক্ষেত্রেও সেই রকমই বলতে হবে। বাড়িতে গেলে মার পাত্তা নেই, মা কোথায়, মেজ বোনের বাড়িতে মেজ বোনের মেয়েকে রাখার কাজ করে, আয়ার কাজ করে, তাই না? বাবা, 10-20 বোধহয় বেড়ে গেছে প্রেশার, বুঝতে পেরেছো? মানে যেরকম ছিল প্রেশার, তার থেকে একদিন দেখব, একদিন এর ভিডিও বানানোর আগে প্রেশারটা মেপে নেব যে কত ছিল, আর এর ভিডিও বানানোর পর প্রেশারটা আবার দেখব যে কতখানি বাড়লো। মানে কি বলবো, শয়তান দেখেছি, বিশ্বাস করো, শয়তান দেখেছি, অনেক শয়তান দেখেছি, এই রকম দেখিনি গো, এই রকম দেখিনি। ভগবানও বোধহয় একে পৃথিবীতে পাঠিয়ে, ভগবানও বোধহয় নিজের হাত কামড়াচ্ছে যে কি করলাম, কি করলাম। তো চলো বন্ধুরা, এইটুকুই থাকলো ভিডিও। কীরকম লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। আজকের মতন আসছি তাহলে, টাটা, বাই বাই।